1 2 3 4 5 6 7। গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো অপেক্ষার দিন শেষ হলো। আজকের রাতে 1টার দিকে আমাদের সবার অ্যাকাউন্টে স্যালারি চলে এসেছে, তাই ভাবলাম তোমাদেরকে স্যালারিটা রিভিল করি। তো স্যালারিটা বলার আগে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাই, যে কথাগুলো আসলে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো যে আমি গত মাসে অর্ডার কমপ্লিট করেছিলাম 549টা। তোমাদেরকে অলরেডি আমি দেখিয়েছিলাম সে গত ভিডিওতে। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে যে আমি কতগুলো অর্ডার কমপ্লিট করেছি। ওকে, তো এখন যাচ্ছি আমি সেই স্যালারিটা উত্তোলন করতে, টাকাগুলো বার করতে। আমি সরাসরি চলে যাবো ব্যাংকে। আর আমাদের স্যালারিগুলো কিন্তু সবসময় ব্যাংকেই আছে, ব্যাংক অ্যাকাউন্টে আছে। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমাদেরকে তুমি করে কেন বলো। তো এর উত্তরটা তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে বলে দিই। দেখো, আমি যেটা মনে করি, আমার যে চ্যানেল শুধু এটা আমার না, এটা আপনাদেরও। আমরা সবাই এখানে একটা পরিবার, আর এই পরিবারের মানুষজনকে আমি সবাইকে অনেক ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে তুমি বলে সম্বোধন করা যেতেই পারে, কি বলো তোমরা, ঠিক না? যাই হোক, তোমরা কিন্তু আমার কাছে অনেকটাই দামি, কারণ তোমরা ছাড়া আমি কিন্তু কিছুই না। যা কিছু হয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমরা 1000 পরিবারের সদস্য, আর কিছুদিন পরে হয়তো 1500 1500-র কাছাকাছি চলে এসেছি। 1500 জন সদস্য হতে যাচ্ছি আমরা। সবাইকে শুভকামনা এবং অভিনন্দন। যাই হোক, এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমিও তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাংক আমার পিছনে, আর এই ব্যাংকে কিন্তু আমি আমার স্যালারিটা উত্তোলন করব। তার আগে আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে এই কাজটা কিন্তু অনেকটাই রিস্কের। জীবনের ঝুঁকি কিন্তু একদম সব সময় থাকে, জীবনটা অনিশ্চয়তায় কিন্তু কাটতে হয়। এর জন্য তোমাদেরকে অবশ্যই বলবো, এই কাজে আসার আগে অবশ্যই ভেবে আসো। আর আমি তোমাদেরকে কোনোদিনই সাজেস্ট করবো না যে এই কাজে আসো, কেননা এই কাজে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। জীবনটা কিন্তু অনেকটা অনিশ্চিত থাকে। আমি কিন্তু তোমাদেরকে কোনোদিনও বলিনি যে তোমরা এই কাজে এসো। ওকে, তোমরা আসতে পারো, ঠিক আছে, তোমরা আসতে পারো, সেটা অবশ্যই নিজের সেফটি হিসেবে আসবে। যেমন ধরো, তোমার যদি প্রাইভেট কার কেনার ক্ষমতা থাকে তাহলে তুমি আসতে পারো। এছাড়া আমি অন্য কিছু বলতে পারবো না। তো এর মধ্যে আমার কাছে একটা অর্ডার চলে এসেছে, যেটা আমি দেখেছিলাম, কোথায় জানি অর্ডারটা। ওকে, ওলিয়ার মধ্যে অর্ডারটা এসেছে, আর যাইব হচ্ছে কর্নিশের দিকে। তো তার আগে আমি আমার বেতনটা তুলি, তারপর তোমাদেরকে দেখাই ওকে যে কত টাকা আমি বেতন পেয়েছি। তো গাইস, ফাইনালি বেতন আমি তুলে নিলাম। এই হচ্ছে বেতন, আমার গত মাসের ইনকাম। ওকে গাইস, চলো তোমাদেরকে স্যালারিটা রিভিল করে দিই, আমি আসলে কত স্যালারি পেয়েছি। ওকে, 1 2 3 4 5 6 7 8, তার মানে টোটাল হচ্ছে কত, 4000 রিয়াল, তাই তো? তো আমি গত মাসে স্যালারি পেয়েছি 4000 রিয়াল। ওয়েট, শুধু 4000 রিয়াল না, এর মধ্যে আরও কিছু আছে। তো আমাকে আমার অ্যাকাউন্টে আমার হাঙ্গারি স্টেশন ওয়ালেটে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। এখানে তোমাদেরকে যদি দেখাই আমি, তো তোমরা যদি এখানে এভাবে না দেখতে পাও সমস্যা নয়, আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব, যে স্ক্রিনশট দিয়ে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে দেখো, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে আমাকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। অ্যাডজাস্টমেন্ট দিয়েছে আমাকে 915 রিয়াল। তার মানে এই যে 915 রিয়াল আমাকে দিয়েছে, যখন আমি কোনো কাস্টমারের কাছে যাব, সে যদি ক্যাশ অর্ডার করে, সেই টাকাটা কিন্তু আমি আমার পকেটে রাখতে পারবো। মানে বলতে গেলে ওই টাকাটা কিন্তু আমার, যেটা হাঙ্গারি স্টেশন ক্রেডিট হিসেবে আমাকে হাঙ্গারি স্টেশন অ্যাকাউন্টে দিয়েছে। ওকে, তো এখানে কত আছে, 915 রিয়াল, আর এখানে আছে 4000 রিয়াল। তাহলে কত হয় তোমরা হিসেবটা মিলিয়ে নিও। তো আমি একটা ক্যালকুলেট করে দেখাই। তো আমার স্যালারি এখানে 4000 রিয়াল প্লাস 915 রিয়াল হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট, আমার ক্রেডিটে অ্যাড করা হয়েছে। তোমরা সবাই জানো যে এখন হাঙ্গারি স্টেশন নতুন রুল করছে, যেটা ডবল অর্ডারের টাকা কাটে। তো আসলে এটা অনেকটা খারাপ দিক
বলতে গেলে আমার পক্ষ থেকে অনেকটাই খারাপ দিক, এমনকি সবার দিক দিয়ে খারাপ দিক। কেননা হাঙ্গার কিন্তু ঠিকই তার সঠিক যে পরিমাণ অ্যামাউন্টটা, সে কিন্তু সঠিক পরিমাণ অ্যামাউন্টটাই কিন্তু নিচ্ছে মানে কাস্টমার থেকে, যে ডেলিভারি চার্জ। কিন্তু আমরা যখন ডবল অর্ডার দেই সেটা কিন্তু আমাদের থেকে প্রায় 4 থেকে 5 রিয়ালের মতো মাইনাস করে দেয়, ঠিক আছে। যার কারণে আমাকে এখানে 300 রিয়াল দিতে হয়েছে। হাঙ্গার কেটে নিয়েছে, যখন স্যালারি দেয় কোম্পানিকে তখন ওটা অটোমেটিক হিসাব করে ওরা কেটে নেয়, ঠিক আছে। তো টোটাল আমার এখানে স্যালারি আসছে কত, 2215। তো যেটা কেটে নেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে দিই, -300 করে দিই আবার। এখন টোটাল যে আমার ইনকামটা সেটা হচ্ছে 4915 রিয়াল। অনেকে আবার মনে একটা ডাউট থাকে কি, যে আমি হয়তো আমার ফ্রেন্ডের কাছ থেকে কোনো টাকা কালেক্ট করছি, তারপর আমি তোমাদেরকে শো করার জন্য দেখাচ্ছি। আসলে এমনটা না, আমি তোমাদেরকে প্রুফ সহকারে দেখাবো। যারা আমাকে বিশ্বাস করো তারা অবশ্যই বিশ্বাস করবে, কারণ আমি কোনো এখানে মিথ্যার যে আশ্রয় নিতে হবে সেটা কিন্তু আমি নিব না। তোমাদেরকে বলেছি আমি গত মাসে 549টা তলব মেরেছি, এবং তোমাদেরকে যদি এখন আমার স্যালারিটা দেখাই, কালকে যে স্যালারিটা আসছে সেই স্যালারিটা তোমাদেরকে দেখাই। তো এটাই মাত্র উইথড্র করলাম। তো স্যালারি আসছে এখানে আমার 4090 রিয়াল। তো 90 রিয়াল আমি বার করলাম না, টোটাল তোমাদেরকে 4000ই ধরলাম। তো এখন এখানে সাথে যদি এখন 90 রিয়াল যুক্ত করি তাহলে 5005 রিয়াল হয়ে যাচ্ছে। তো 5000-এর মধ্যে আমার কিন্তু এসেছে এখানে 4090 রিয়াল এসেছে আমার স্যালারিতে, আর 915 রিয়াল আমাকে দিয়েছে অ্যাডজাস্টমেন্ট, মানে আমার ক্রেডিট দিয়েছে আর কি। এই টাকাটা আমি পরে যখন কাস্টমারের কাছে যাব ক্যাশ অর্ডার নিব, সেই টাকাটা আমার কাছে থাকবে, মানে আমি পাবো এই টাকাটা, ঠিক আছে। এর জন্য মানে এতে করে কোনো সমস্যা নেই আর কি। তো চলো এখন 5005 রিয়াল আমি এই মাসের স্যালারি পেয়েছি। এইটা যদি আমি বাংলা টাকায় করি, আমি এখানে 32 দিয়ে গুণ দিব। 32 দিয়ে গুণ দিলে এখানে চলে আসে কত টাকা, 1,60,000। তার মানে বুঝতে পারছো, আমি এই মাসে বেতন পেয়েছি 1,60,000। কতগুলো অর্ডার কমপ্লিট করেছি, 549টা। তো 549 যে অর্ডারটা আমি মেরেছি এটা জাস্ট হেসে খেলে, মানে এতটা পরিমাণ চাপ আমি কিন্তু কাজে নেই। এখন যেহেতু প্রচুর গরম, তাই কিন্তু আমি অতটা চাপ নিয়ে কাজ করতেছি না। ওকে, এই হচ্ছে বিষয় তোমাদেরকে। আর তোমাদেরকে আমি এই স্যালারির স্ক্রিনশটটা এটাও আমি দিয়ে দিব, যেটা মেসেজ এসেছে, যাতে তোমরা সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারো। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এগুলো কিন্তু তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, স্ক্রিনশটগুলো। কারণ এখন তোমরা হয়তো দেখতে পারবে না স্ক্রিনটা, কারণ এত রোদের মধ্যে আসলে দেখা মুশকিল, আর ক্যামেরা হয়তোটা ফোকাস করবে না। ওকে, তো এই হচ্ছে আসে বিষয়। আর তোমাদেরকে আবারও বলবো শেষের সময় যে শুধুমাত্র স্যালারি দেখে অবশ্যই তুমি আসতে চাইবে না এই কাজে, ঠিক আছে। কারণ এই কাজে কিন্তু কষ্ট অনেক, পরিশ্রম অনেক, ধৈর্য থাকতে হবে অনেক। কারণ এই কাজটা সবাই সাকসেস পায় না। আমি এখানে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে কাজ করতেছি শুধুমাত্র এই সেক্টরে। আমি আসার পরেই কিন্তু এই সেক্টরে এসেছি, আর আসার সময় কিন্তু আমি অনেকটা ভাবনা চিন্তা করে এসেছি যে আমি এই সেক্টরেই কাজ করব। যতই কষ্ট হোক, যতই রোদ হোক, ঝড় বাতাস যা কিছু হোক না কেন, আমি এই কাজটা করবে। কারণ এই কাজে বলতে গেলে শর্টকাটে সাকসেসটা একটু বেশি হয়, তবে অবশ্যই জীবনের ঝুঁকিটা কিন্তু অনেকটাই থাকে।